আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, 29 জুলাই মঙ্গলবার 2025 নিম্নচাপের প্রভাব এখনও বিরাজমান রয়েছে বাংলার আকাশে। দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলসহ সমুদ্র এই সময় উত্তাল রয়েছে। সমুদ্রে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে আশ্রে পড়ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 29 জুলাই মঙ্গলবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলার আকাশটাই মেঘলা এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি এদিকে সুন্দরবনের দিকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু জায়গাতে হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং 1 মিলিমিটার 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি মেঘমুক্ত রয়েছে, তবে ভারী মেঘ না থাকলেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা এবং মাঝে মাঝেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। ঢাকা বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে 4-5 মিলিমিটার পর্যন্ত আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঢাকার প্রায় সবগুলো জেলার আকাশটাই আমরা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সবগুলো জেলা। এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আকাশে 0.2, 0.5, 0.3, 0.8, 1 মিলিমিটার এইরকম হালকা পরিসরে মৌসুমি বায়ু তথা ভারী মেঘ থাকবে, তবে এই মেঘ থেকে ভারী বৃষ্টিপাত হবে না, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও 0.5, 0.6 এরকম মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। বৃষ্টি হলেও খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না। রাজশাহী বিভাগের আকাশটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু 1 মিলিমিটার 2 মিলিমিটার মেঘ নেই। কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণ মেঘ রয়েছে, যেমন এদিকে পাবনা, এদিকে সিরাজগঞ্জ, নাটোর, এদিকে রয়েছে রাজশাহী এই অঞ্চলগুলোতে। তাছাড়া অন্য অন্য অঞ্চল আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, এদিকে বগুড়া, এদিকে রয়েছে আপনার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশে মেঘ দেখা যাচ্ছে না, তবে হালকা পরিসরে সাদা ভাসা মেঘ থাকবে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সবগুলো জেলার আকাশটাই পরিষ্কার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এ সময় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে ভারী পরিমাণে 14 থেকে 15 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা কিন্তু দেখতে পাবো সমুদ্র একেবারেই উত্তাল, সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ, যার কারণে সমুদ্রে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এ সময় আমরা ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি, যার কারণে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই। উত্তরবঙ্গ, শিলিগুড়ির দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 11টার দিকে আস্তে আস্তে মেঘ জমতে শুরু করবে। বরিশাল বিভাগে ভারী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সর্বোচ্চ 30 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, ভারী বৃষ্টিপাত হবে। খুলনা বিভাগের আকাশটাও মেঘলা থাকবে, 7-8 মিলিমিটার কিছু কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা। যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা এই অঞ্চলগুলোতে এবং খুলনার দিকটাতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না, তবে কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, দোহার, ফরিদপুর এই অঞ্চলগুলোতে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি নগরপুর, টাঙ্গাইল, বাসতুল, কালীহাটি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকতে পারে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং রাজশাহী বিভাগে আস্তে আস্তে মেঘ ঢুকতে শুরু করবে। 0.5, 0.1 রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাত থাকবে, সমুদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিরাজমান থাকবে।
চট্টগ্রাম বিভাগেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সবগুলো জেলাতেই প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 3টার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং 3টা-4টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলায় সব জায়গায় কিন্তু আংশিক মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকার দিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই জেলাগুলোর আকাশে সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটাও 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতেও ভারী পরিমাণে সর্বোচ্চ 16-17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটাও মেঘলা থাকবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সর্বোচ্চ 7 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আকাশে হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি সবগুলো জেলাতেই। এদিকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী জেলাগুলোতে তবে ভারী বৃষ্টি না হলেও হালকা পরিসরে বৃষ্টিপাত হয়ে যেতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগেও কিছু কিছু জায়গায় 3 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 1 মিলিমিটার এরকম হালকা পরিসরে মেঘ রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে। প্রিয় দর্শক এই সময় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে আকাশে হালকা পরিসরে মেঘ, যার কারণে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এছাড়াও এখান থেকে রয়েছে দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, এদিকে সৈয়দপুর, রাঙামাটি, লালমনিরহাট অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা রাজ্যেও কিন্তু এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে প্রায় 100-200 কিলোমিটারের ভেতরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাগরিবের সময় অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে আস্তে আস্তে মেঘমুক্ত হতে শুরু করবে খুলনা এবং বরিশাল বিভাগে। এদিকে আমরা সিলেট বিভাগের আকাশটাতে আবার মেঘ বাড়তে দেখব। ঢাকা বিভাগেও কিছু কিছু জায়গায় 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘ থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগে কমে আসবে। এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 4-5 মিলিমিটার পর্যন্ত। রাজশাহী, সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, পাবনা, এদিকে রয়েছে আপনার জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা আকাশটা আংশিক মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে রয়েছে জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এদিকে বিরামপুর এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে মেঘ ঢুকবে এবং হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। প্রিয় দর্শক ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। তবে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 1-2 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, এদিকে রয়েছে বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কুমিল্লা, ফেনী, এখান থেকে রয়েছে আপনার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখান থেকে ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। তবে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে রয়েছে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে শিলং এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে আবার আবহাওয়ার পরিবর্তন আসবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাত 11টার দিকে এখান থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও আমরা সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 7-8 মিলিমিটার থেকে শুরু করে 12-13 মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় 0.5 থেকে শুরু করে 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকার দিকেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা, ধামরাই, শিবালয়, নগর
নাগরপুর, এদিকে বাসতোল, টাঙ্গাইল, কারিহাতি, ভালুকা, এছাড়াও আমরা কাপাসিয়া এই অঞ্চলগুলো সহ এখান থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে। তবে এই সময় আমরা বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। তবে উপকূলীয় যে এলাকাগুলো আছে সেখান থেকে কিন্তু আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যায়। এখান থেকে আমরা উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হবে। এখান থেকে সম্ভাবনা রয়েছে শ্যামনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ, লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে জিয়ানগর, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যায়। এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার মহেশখালী, কুতুবদিয়া, এদিকে রয়েছে টেকনাফ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফেনীর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গ এই অঞ্চলগুলোতে কিন্তু পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের দিকে, কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশটা আবার পরিষ্কার থাকার সম্ভাবনা। এ সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, এদিকে শিলিগুড়ি, এদিকে কোচবিহার এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা আংশিক মেঘলা রয়েছে ইতিমধ্যেই। খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, এদিকে ঢাকা, রাজশাহী, এদিকে রয়েছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে। মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। তবে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা আবার মোটামুটি পরিষ্কার হতে শুরু করেছে। তবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কিন্তু আকাশটা মোটামুটি মেঘলা, বিশেষ করে কলকাতার দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় বঙ্গোপসাগরে ভারী পরিমাণ মেঘ রয়েছে এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বঙ্গোপসাগরে, যার কারণে সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং সমুদ্রের প্রায় আমরা দেখতে পাচ্ছি ৭০০-৮০০ কিলোমিটারের ভেতরে কিন্তু প্রায় ভারী মেঘের আনাগোনা, এখান থেকে ৭০০-৮০০ কিলোমিটারের ভেতরে ভারী মেঘের আনাগোনা রয়েছে, যার কারণে কিন্তু সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।